আসসালামু আলাইকুম। আপনারা ভিডিওতে যে চারা গাছটি দেখতে পাচ্ছেন এটি মূলত হচ্ছে একটি মরিচ গাছ। দেখতেও যদি এটি ডাঁটা শাকের মতো দেখা যায়, কিন্তু এটা হচ্ছে একটা মরিচ গাছ। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি মরিচ গাছ হয়েছে। তো এত বড় মরিচ গাছ হয়তো বা আপনারা মনে করতেছেন যে এখান থেকে যে উঠে লাগাই এটা হবে কি না। আসলে আমি এখানে জৈব সার এবং কোকোপিট এর মাধ্যমে এই বীজগুলো দিয়েছিলাম। এখানে প্রায় 200 থেকে 250 পিসের মতো বীজ বপন করেছিলাম, সেখান থেকে মাত্র একটি চারা উঠছে। একটা চারার দাম অলরেডি আমার প্রায় 350 টাকার মতো পড়ছে এই চারাটার দাম। যাক, তাও আলহামদুলিল্লাহ একটি চারা, নতুন একটি জাত আমি আসলে নিতে পারতেছি। এটা হচ্ছে চাইনিজ জাতের একটি মরিচ। এটা ওরা বলতেছে যে এক একটা মরিচের সাইজ মিনিমাম 8 থেকে 10 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে লম্বায়। তো আমি দেখবো এটার ভবিষ্যতে ফল কীরকম হয়। তো আজকে আমি এটা ফাইনালি একটি ড্রামের ভিতর লাগিয়ে দিলাম। এতদিন পর্যন্ত এটা বীজতলাতেই ছিল, ওই জায়গাতে আর লোড নিতে পারতেছিল না, মাটির পরিমাণ অনেক কম। আর মূলত এতদিন সময় করে উঠতে পারতেছিলাম না, যার কারণে আজকে এই কাজটা করে ফেললাম। তো গাছের ভিতরে কিন্তু অলরেডি ফুল ধরে গেছে, হয়তো আর কতদিন পরেই ফল ধরবে। তো এই অপেক্ষায় থাকলাম। সবাই দোয়া করবেন যাতে করে ভালোভাবে এই গাছটাতে ফল ধরতে পারে এবং পাশে থাকবেন। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার জন্য থাকলে শুভকামনা। আসসালামু আলাইকুম।